আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা একজন আরেকজনের দোষ খুব সহজেই খুঁজে পাই। অপর ভাইয়ের দোষ খুব তাড়াতাড়ি বের করতে পারি। কার মধ্যে কয়টা ভুল আছে, কি ভুল করেছে, সেই ভুলগুলো আমরা নোট করে নিয়ে মুখস্থ করে রাখি। এ আমাদের মানবীয় স্বভাব। কিন্তু ইসলামী শরিয়ার নীতি কিন্তু এটা নয়। ইসলামী শরিয়ার নীতি হলো অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খোঁজা। অন্যের দোষ খোঁজার আগে আমার নিজের দোষ দেখতে হবে যে আমি আসলে কার দোষ, আমি কয়টা দোষে দোষী। আমাদের সমাজে গুণীজনদের কথা আছে, কেউ যখন কারো দিকে এক আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করে, তখন তার দিকে 3টা আঙ্গুল ইশারা করে। কেউ যখন বলে তুমি দোষী, তখন তার দিকে 3টা আঙ্গুল ফিরে বলে না তুমি দোষী। তো অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ খোঁজা উচিত। এ কথাই প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলতেছেন, ইবসিরু আহাদুকুম আল কাযাতা ফি আইনি আখি, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে সামান্য খড়কুটা হলেও দেখতে পায়। ওয়ায়ানসাল জিজলা ফি আইনিহি, কিন্তু তার নিজের চোখের ভিতরে যে গাছের বড় গুঁড়ি, গাছের কাণ্ড, পুরো গাছ ঢুকে আছে, এটা সে খেয়াল করতে পারে না। এটা আমাদের মানবীয় স্বভাব। আমরা পরের ছোট্ট দোষ হলেও সেটাকে ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে মনে হয় যাচাই বাছাই করে সেটাকে খুঁজে আনার চেষ্টা করি, কিন্তু আমার ভিতরে যে তার চেয়ে বড় ভুল রয়েছে সেটা আমরা খোঁজার চেষ্টা করি না। এজন্য আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, যদিও কথাটি একটু কেমন হয়ে যায়, কিন্তু কথাটি সত্য। আমাদের দেশে কথা প্রচলিত রয়েছে, নিজের চরকায় তেল দিন, ওয়েল ইওর ওন মেশিন। নিজের মেশিনে তেল দিন, অন্যের মেশিনে তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা উক্ত হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে অন্যের সমালোচনা নয়, বরং আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।